অলরেডি আমরা 1 ঘন্টা পিছনে আছি এখন এই মুহূর্তে। তো এখন সবাই দেখতে পাচ্ছ চারিদিকে সব দাঁড়িয়ে আছে, আর একটু পরেই আমরা একদম আমাদের গন্তব্যস্থলে চলে যাব। অ্যাটলিস্ট আমরা লঞ্চে চলে এসেছি, আর সবাই আসবে এখন লঞ্চ ঘুরতে, দেখতে এসেছে লঞ্চটা কেমন আছে। হ্যালো, এখন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বাংলো, সেই বাংলোর দিকে আমরা যাচ্ছি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো দেখা হয়ে গেলে আমরা আবার হ্যামিল্টন যে বাংলো আছে সেই বাংলোর দিকে আমরা যাব। তো চারিদিকটা আমরা ঘুরে ঘুরে দেখাবো। এখন আমরা সেই দিকেই যাচ্ছি। এটা হচ্ছে আমাদের হ্যামিল্টন বাংলো। বাংলো দেখা আমাদের শেষ হয়ে গেছে। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো আমরা খুঁজে পাচ্ছি, সবাই দাঁড়িয়ে আছি এখানে। আর সবাই অনেক সবাই দাঁড়িয়ে আছে সবাই। ওই বাঁদর যাচ্ছে, বাঁদর। একটা মজার জিনিস আমি দেখাচ্ছি এই মুহূর্তে। তো সারাদিন ঘোরার পর আমাদের ফোনের চার্জ শেষ অলরেডি, আর সেই সূত্রে একটা মজার জিনিস। তো আমরা এই সময় এবার বনের মধ্যে যাওয়ার চেষ্টা করছি। তো এখন সবাই রেডি হতে পারেনি, সবাই এখন রেডি হচ্ছে এই মুহূর্তে। তো আমরা ওই সাইডেতে আমরা সবাই যাবো এখন এই মুহূর্তে। তো ওর মধ্যে আমরা দেখি আমাদের ভাগ্যে কি কি আসে, কি কি দেখতে পাই, সব কিছু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা দেখাতে থাকবো। দেখতে পাচ্ছ আমাদের দাদা আমাদের সাথে আছে এখন, আমাদের সবার আর বর্দা, আর ওই দূরে ছোটদা বসে আছে মধ্যিখানে। বলো। না ও অত চশমা নেবে। আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি। তো যাও করে আমরা নেমে পড়েছি এখন এই মুহূর্তে। এখন আমরা এবার জঙ্গলের দিকে যাওয়া চালু করেছি। জঙ্গলের দিকে যাচ্ছে আস্তে আস্তে। তো এখানে পুরোপুরি সেফটির মধ্যে আমরা আছি, দেখতেই পাচ্ছ জাল দুদিক দিয়ে আছে। এখানে আমাদের কাগজপত্র সাবমিট করতে হবে, এখানে সাবমিট করার জায়গা। সব দেখতে পাচ্ছ চারিদিকে সব কত কি সবাই আছে, সবাই এসছে, কত সুন্দর একটা বিশাল একটা পরিবেশ, দারুণ সুন্দর। তোমরা বলো, তোমরা কি বাঘ দেখতে চাইছো এখন? বাঘ কি তোমরা দেখবে? বাঘ দেখেই যাবে তাই তো? বলবো দা? আচ্ছা আচ্ছা, তুমি কি দেখতে চাইছো? বাঘই দেখতে চাইছি, সুন্দরবনে এসে 10 ঘন্টা দেখতে। আর তুমি?
আর এটা আমাদের দাদা। আশা করছি আমাদের কপালে আছে, আমরা দেখতে পাবো। আচ্ছা ঠিক আছে দাদা, তুমি কি বলতে চাইছো বলো? আমরা কি বাঘ সব দেখে নিয়েছি, বাঘ হরিণ, ঠিক আছে কিন্তু ফটোতে ফটোতে। আচ্ছা এই যে আমাদের একটা বাঁদর ছানা আমরা পেয়েছি, ছোট্ট পাড়া দেখতে পাচ্ছ। এই যে একটা আর কি করছে দেখো, পালাচ্ছে, আচ্ছা পালাচ্ছে। এখানে কি আছে? কুমির, কয় কুমির? এখানে কুমিরের জায়গা, তো কুমির এখানে ওঠে আসেনি। আজকে 20 বছর হলো একটা বাঘ নিয়ে আমি ঘুরছি, তো এই বাঘ হচ্ছে এই যে ওটা বাঘিনী, বাঘিনী, বাঘিনী। বাঘিনী। দিকে যাচ্ছি এখন, দেখতে পাচ্ছ কত ভিড়ের মধ্যেই, আর এর মধ্যেই আমরা এখন রয়্যাল বেঙ্গল টাইগারদের রাজত্বে রয়েছি। আমরা ওখান থেকে দেখানোর চেষ্টা করবো অত উপরে উঠে কিরকম ভিউজ পয়েন্ট আছে, সেটা আমরা দেখানোর চেষ্টা করব। তো আমরা কিছু তো সেরকম চোখে পড়লো না, অনেকটা বড় জঙ্গল, আমরা কিছু দেখতেই পেলাম না এখানে, সব দেখতেই পাচ্ছ। তো আমরা মানে আমরাই বাঘ হয়ে গেছি আর কি, মানে ভেতরে খাঁচার মধ্যে আমরা রয়েছি, মানে বাঘ আমাদেরকে দেখছে, মানে আমাদেরকে আর দেখতে হবে না যে বাঘ কোথায় আছে আর কি। বাঘ দেখলাম তাই না, অনেক বাঘ দেখেছি, অনেক আমরা বাঘ। আর তুমি কি দেখলে? এত দেখেছি, ঘুরতে পারি, বিশাল বিশাল বনভূমি আর বনভূমি। দেখা পাওয়া গেছে না। তো আমাদের মামাইরা কি করবে, বাঘ না দেখতে পেয়ে মনে দুঃখে এখন এইগুলো কি বাঘ মনে করে নিচ্ছে। আমার প্রশ্ন থাকছে একটাই, আমরা যে বাঘ দেখার জন্য টাওয়ারটা উঠেছিলাম, তা ওটা কটা সিঁড়ির ধাপ ছিল? সেটা তো গোনা হয়নি বাঘ দেখার জন্য, কিন্তু আমি গুনেছি। ওই দেখো, ওই দেখো বাঘটা জন্ডিস হয়েছে মনে হচ্ছে, হলুদের ছাপ। আমাদের ছোটদি, তুমি বলো কিছু। ভীষণ এনজয় করছি আমরা, আর যদিও এখনো কোনো জন্তু জানোয়ারের দেখা পাইনি বাঁদর ছাড়া, কিন্তু আশায় আছি কিছু একটু দেখতে পাবো। আর যদি নাও পাই, এখানে সিনিক বিউটি এতটাই সুন্দর যে আফসোসের কিছু থাকবে না। ওকে, দেখো সুন্দরী গাছ আছে, তো সুন্দরী গাছের তলায় কিন্তু সুন্দরী দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ সবাই। টিম, এটা হচ্ছে আমাদের ছোটদা, এদিকে সব বড়দারা সব রয়েছে, এখানে সবাই আছে। কস্টলি গাই, ও শ্বাসমূল। আচ্ছা এইগুলো, আচ্ছা তো এখানে আমাদের যে ক্যামেরা দাদা হাই করছে, আর যিনি তুলছে প্রচুর কষ্ট করে আমাদের সবাইকে তুলছে, আমাদের এই সবাইকে। চুলটা মনে হয় নষ্ট হয়ে গেছে। কিছু বলবি, কিছু বলবি, বলছি কিছু বলবি? আমরা সব এখন লঞ্চে বসে আছি, আর দূরে আরেকটা লঞ্চ যাচ্ছে, ওরাও আশায় আছে কিছু দেখতে পাবে। সবারই একই অবস্থা, ওরা আশা ছেড়ে দিয়েছে মনে হচ্ছে, নাহলে ওরা আমাদেরকে দেখতো না। প্রচন্ড আশায় আছে কিছু দেখতে পাবে। এদিকে একটা দেখতে পাচ্ছ আমাদের মানে নেশাখোর দাদা, কিছু বাঘ ভালো কিছু দেখতে পাচ্ছে না বলে রাগে আমাদের দিকে মুখ করে বসে তিনি এখন মন প্রাণ দিয়ে একটা বিড়ি খাচ্ছে। বিড়িটা হচ্ছে একটা বাঙালির ইমোশন, ঠিক আছে? দেখতেই পাচ্ছ বাঘ ফাঘ কিছু দেখতে পাই না বলে রাগেতে সে বসে বসে বিড়ি খাচ্ছে। দেখতেই পাচ্ছ দাদা সোয়াগটা দেখো, দাদার দারুণ দারুণ, লেভেলটাই আলাদা। ইয়াস সাবাস, বাঘ দেখি আর নাই দেখি, দাদার সোয়াগটা তো দেখলাম তাহলেই দেখি আমরা পিডা।
হ্যালো গাইস, তো আমাদের দেখতেই পাচ্ছ মেয়েরা এখানে সবাই এখানে এসে বসে আছে লঞ্চেতে, আর সুন্দরবনের একটা সৌন্দর্য একটা উপভোগ করছে বসে, আর সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে। আর এদিকে দেখো কে কি বলছে, সব নৌকা আস্তে আস্তে বলো, তুমি বলো। হ্যালো গাইস, আমরা এসেছি সুন্দরবনের বেড়াতে। হ্যাঁ। কেউ কেউ হচ্ছে সিঙ্গুর থেকে, কেউ কেউ দমদম থেকে। ভীষণ ভীষণ এনজয় করছি, আর খুব ভালো ব্যবস্থা। বাহ, তুমি বলো। হ্যাঁ, মজা ভালো, নাচ, গান, আড্ডা সবাই। 8 থেকে 80 আমাদেরকে দেখাবো, আমি একদম। কিন্তু দুঃখের ব্যাপার, 2-3 দিন চান করা হয়নি। তবু কথা বলে না, কেন বলে না? হারিয়ে যাবো আমি তোমার সাথে। ওদিকে এবার সমুদ্র চালু হয়ে যাচ্ছে, মানে ওইদিকে সোজা, পুরো ওইদিকে সোজা যদি চলে যাই আমরা, তাহলে ওইখানে পুরো সমুদ্র পড়ে যাচ্ছে। আর এইখানে জায়গাটা পুরো পঞ্চমুখ বলে এখানটায়। 5টা নদী একসাথে মিলিত হয়েছে। দেখো গাইস, এত সুন্দর। আমরা এখন মধ্যিখানে যাচ্ছি। এই আমাদের একজন ব্লগ করছে। গাইস, তো আমরা এখন ঝড়খালি ফেরিঘাটে এসেছি। সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমাল পার্কে আছি। এখন আমরা আছি সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমেল পার্ক। তুমি বলো কি, এখন তুমি কি দেখতে চলেছো বলো? এখন আমি সুন্দরবনে বাঘ দেখতে চলেছি, ঝড়খালিতে। আর এই নিয়ে তুমি কি বলতে চাইছো? আমি সকাল থেকে শুধু বাঘ দেখবো করে আশায় বসে আছি। শেষ পর্যন্ত একটা খাঁচাবন্দি বাঘ দেখতে চলেছি। তাও আবার টিকিট কেটে? তাও আবার মূল্য দিতে হবে। পয়সাটা আমি জানতাম, বাঘ নিয়ে কিছু খরচা করেছি, ভালো মন্দ খেয়েছি, কিন্তু তা নয়, এখানকার সমস্ত সেই পয়সাটা নিচ্ছে। একটা বাঘ আটকে রেখে, তাই তো? শুধু একটা বাঘের উপর বিজনেস। বাহ, এই যে এই হচ্ছে সেই জায়গা, এখানে তোমার সবাই টিকিট কেটে দেখতে পারো। আর এই হচ্ছে সেই গেট, মধ্যে বাচ্চাদের জন্য একটু আকর্ষণীয় আছে যদিও। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিকিউরিটি গার্ড, এখান থেকে টিকিট দেখিয়ে আমরা এখানে বাঘ দেখতে এসেছি। তো বাঘ দেখতে আরেকজন এসছে, এই হচ্ছে আমাদের আরেকজন। আমাদের বাঘ দেখছে এখন, ভাবছে বাঘ মামা কোথায় গেল। না বড়দা, বলো কি কি দেখতে পাচ্ছ, কি ভালো লাগছে না ভালো লাগছে? আমার তো সবই ভালো লাগছে, কিন্তু সব জিনিসই পুরানো। যখন যে কোনো মেলাতেই যাই একই জিনিস। এরা কি নতুন কিছু আবিষ্কার করতে পারে না? নতুন কিছু আবিষ্কার বলতে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা খোলো হাতে নিয়ে। হ্যাঙ্গারটা আমি একটু নতুন কিছু পাচ্ছি, কাঠের একটা বেশ সুন্দর একটা জিনিস। এই একটা আরটা দেখো, কাঠের কি সুন্দর একটা ফুলদানি। ফলদানি, এটা ফুলদানি না, এটা ফল রাখা সাজি। হ্যাঁ, ওতে শুধু বড় লোকরা সাজিয়ে রাখে, ওটা খায় না। ওটা হচ্ছে প্লাস্টিকের ফল দিয়ে রাখে। আর ইনি হচ্ছে আমাদের ছোটদি একটু অ্যান্টিক জিনিস পছন্দ করে। আর তাই একটা জিনিস নিয়ে ঘাটাঘাটি করছে এখন এই মুহূর্তে, খুবই সুন্দর একটা জিনিস। এটা আমার বান্ধবীর জন্য।
পটচিত্রটা আপনি যে বললেন, আচ্ছা, মানে ওই চিত্রপটটা আমার নেবার খুবই ইচ্ছা, কিন্তু বর্তমানে আমার পাকা বাড়ি না মাটির বাড়ি। আচ্ছা। আমি যে ওখানে একটা পেরেক পুঁতবো, হ্যাঁ। দেয়ালের সেইটুকু ক্ষমতা নেওয়ার মতো মানে অবস্থা নেই আচ্ছা যে এখানে পিকচারটা আমি ঝুলিয়ে রাখতে পারি। আচ্ছা, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছু না। মানে অন্য যাতে হ্যাঁ, নিতে পারে। যাদের পাকা দেয়াল আছে, দেয়াল খুব মজবুতি, হ্যাঁ। পেরেক ফুঁকে বসানো যাবে না, হ্যাঁ। তারা নিতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ, পেছনটা একটু প্যারিস করা থাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তবুও পার্টিকুলার কিছু কিছু মনে হচ্ছে যে এটা নেওয়া যেতে পারে। একটা পছন্দ কিন্তু কিনিয়ে দিচ্ছে না, একদম বাজে না, এসেছি না আসাই ভালো। কালুদা তোমাকে নিয়ে কিন্তু এরকম বলছে। খুবই মানে একদম নিচু কথা যে ভাবে চিন্তাটা ওরা আলাদা। যে বাজে লোক। এতদিন ঘর সংসার করে বলছে বাজে লোক। হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, উনি দাদু মন থেকে দু নাতিকে জিনিস কিনে দিয়েছে, সত্যি ঠিক কথাই, কিন্তু খেলনাগুলোর নাম জানেননি, কেন উনি অনেক পিছনের মানুষ। হ্যাঁ। তখন এই গুন্ডারা টায়ার খেলা আর ভেটা জানেন তো? হ্যাঁ হ্যাঁ, ভেটা। গুলি ডান্ডা খেলা হতো। আচ্ছা, বলো। এনাদের হচ্ছে লক্ষ্মী ব্যান্ড মুড়ি হ্যাঁ। কিভাবে হয়। কিভাবে হয়? আমরা শহরের মানুষ, আমরা মুড়ি কিভাবে হয় জানি না, কিন্তু মুড়ি খেতে জানি। হ্যাঁ। অতএব আমরা জানতে চাই যে মুড়ি কিভাবে প্রসেসিং হয়, একটু বলে শোনান। হ্যাঁ, বলো, তুমি বলো। মুড়ি চাল থেকে হয়। না, কিভাবে First এ- হয়? এই যে দাদা মুড়ির মালিককে দিয়েছিল, মুড়ি কিভাবে প্রসেসিং হয়। আচ্ছা, মুড়ি কি হয় প্রসেসিং একটুখানি বলো তো, অল্প করে। বলতেই হবে। হ্যাঁ, বলো একটুখানি, অল্প করে বলো। চালকে নুন জল দিয়ে মাখতে হয়। আচ্ছা এটাকে আবার চালকে গরম করে আবার ঠান্ডা করতে হয়। আচ্ছা, করে সেই ঠান্ডা চাল আবার দিলে আগুনে মুড়ি ফুটে বেরিয়ে আসে। বাহ, থ্যাংক ইউ। বলছেন যে মুড়ি যতটা শুনতে বড় শব্দ, কিন্তু তৈরি করতে অতটাই সময় লাগে। মুড়িটা কত পদ্ধতি করার পর তবে আপনার ঘরে প্যাকেট করে মুড়িটা পৌঁছায়। আপনি একদম। যত্ন সহকারে খাবেন, এবং আপনি যত্ন সহকারে খাবেন, কিন্তু ফেলে ছড়িয়ে নয় কিন্তু। আচ্ছা। হ্যাঁ, মুড়ির বন্ধু চপ একদম সঙ্গে রাখবেন। একদম। হ্যালো গাইস, তো আজকে আমাদের লাস্ট দিন সুন্দরবনে। তো আজকে লাস্ট দিনকেও দেখো সবাই কেনাকাটি করছে, যেটুকু কেনাকাটি করার। আর এই দুদিন 3 দিন হয়ে গেল আমরা এখানে সবাই একসাথে ছিলাম। তো এখন মনে হচ্ছে যেন সেই বাড়ি ফিরতে মনে চাইছে না। মানে এত সুন্দর জায়গা এখানটা, খুব সুন্দর জায়গা এখানে, মানে কি বলবো, কিছু বলার মতন নয়। তো যাই হোক, সেই বাড়ি তো আমাদের ফিরতে হবেই। পাখি যেমন সারাদিন এদিক ওদিক ঘুরে একটা সময় ঠিক বাসায় ফিরে আসে, তো সেরকমই আমরা যতই দূরে যাই তবু আমাদের সেই স্থান বাসা সেখানে ফিরতেই হয়। হ্যালো গাইস, সব প্যাকটা হয়ে গেছে। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে টু ব্যাগ লঞ্চ। তো লঞ্চে করে আবার সেই বাড়ির দিকে চলে যাওয়া, সেই সুন্দরবনকে ফেলে রেখে আবার আমাদের নিজের লাইফের গতিবিধির ওপর আবার ফিরে যাওয়া, যে যার মতন কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাওয়া। আবার কোনো এক সময়ের ফেরে যদি আবার কোনো দিন দেখা হয় একসাথে ঘুরতে যাওয়া, যদি সুযোগ হয়ে থাকে অবশ্যই যাবো। কি বলবো, খুবই দুঃখের কথা। এতদিন বেশ মজায় ছিলাম, খুব ভালো লাগছিল, কিন্তু আগমন আছে যার, আবার বিদায়ও আছে তার। কি আর করা যাবে, যেতেই হচ্ছে ছেড়ে এই সুন্দরবন অঞ্চলকে। আবার দেখা যাক কবে আসবো। এখানে মালপত্র নিয়ে দাঁড়িয়ে আছি, তো সবাই বাড়ি ফিরতে আসতে। বলো, বাড়ি ফেরার জন্য কথাটা বুঝবে। সত্যি প্রচন্ড গরম হচ্ছে, যত তাড়াতাড়ি এবার বাড়ি ফিরতে পারি ততই ভালো। 3 দিন খুব মজা হলো, মজা করে কাটালাম, ভালো লাগলো সুন্দরবন ট্যুর। আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই আসবেন, ভালো লাগবে। সঞ্জয় বালা, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। জ্যান্ত ভেটকি, জ্যান্ত।
ব্যাক টু ব্যাক আবার সেই বাড়ি পেয়ে চললাম। গাড়িতে বসে গেছি, এবার আস্তে আস্তে বাড়ির দিকে। আমার